ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো চান্দু মন্দেতি পরিচালিত, নাগা চৈতন্য, সাই পল্লবী অভিনীত তাদের নতুন মুভি থান্ডেল। তো থান্ডেল এই মুভিটা কেমন ছিল, কেমন হলো এই মুভিটা, সেটা নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি প্রথমে আমি বলে রাখি যে থান্ডেল এটা কিন্তু একটা লাভ স্টোরি এবং এই মুভিটার গল্প এটি কিন্তু একটা সত্য ঘটনার উপরে বেস করে নির্মাণ করা হয়েছে এই মুভিটা। তো মুভিটা সত্যি অসাধারণ ছিল এবং আহ, একটা লাভ স্টোরি তার সঙ্গে দেশপ্রেম এই দুইটাকে যেভাবে আহ, গল্পের সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়েছে, তো এই জিনিসটা সত্যি দেখবার মতো ছিল। একদিকে লাভ স্টোরি, একদিকে দেশপ্রেম। তো আসলে এই দুইটা আপনার মনকে নাড়া দিবে এবং একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিংস সেটা কাজ করবে। তো অবশ্যই মুভিটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি সত্যি বলতে দুর্দান্ত ছিল এই মুভিটা। বিশেষ করে লাভ স্টোরি কিংবা দেশপ্রেম দুইটাই আমার যথেষ্ট ভালো লাগছে। তো আমি যদি ছোট্ট করে মুভিটার গল্প সম্পর্কে একটু আপনাদের ধারণা দেই, তাহলে ফার্স্ট হাফে দেখতে পাবেন একটা লাভ স্টোরি, যেখানে এই যে নাগা চৈতন্যা সে আসলে কিভাবে থান্ডেল হয়, কিংবা এই যে থান্ডেল হওয়ার পরবর্তীতে তার এই যে লাভ অ্যাঙ্গেল, যেটা তার প্রফেশনে কিভাবে ডিস্টার্ব করে তোলে। তো এর পরবর্তীতে সে একটা ঝড়ের কবলে পড়ে, যেটা আমরা ট্রেলারে দেখতে পেয়েছি, এবং তারপরে সে পাকিস্তানি আম, সেখানে আটকা পড়ে পাকিস্তানে। তো সেখান থেকে কিভাবে বেরিয়ে আসে, তো এটাই আসলে মুভিটার গল্প ছিল। তবে আসলে এই যে একটা জার্নি, এখানে ধাপে ধাপে অনেক কিছু দেখানো হয়েছে এবং সাই পল্লবী তো এই ক্যারেক্টার জাস্ট লাভ অ্যাঙ্গেল ছিল না, এখানে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বড় একটা ক্যারেক্টার পেয়েছে তিনি, যথেষ্ট সুন্দর। তার পারফরমেন্স আমার খুব ভালো লাগে, বিশেষ করে তার ডান্সগুলো। আর বিশেষ করে এই মুভিটাতে গানগুলো সত্যি অসাধারণ ছিল। গানগুলো হিন্দিতে প্রপারলি ডাবিং করা হয়েছে, যার জন্য গানগুলো কিন্তু অন্যরকম একটা ফিল দেয়, যেহেতু ও রোমান্টিক গান ছিল, খুব সুন্দর ছিল গানগুলো। তো এই মুভিটার ফার্স্ট হাফ বেসিক্যালি এই যে দুইটা ক্যারেক্টার নাগা চৈতন্য এবং সাই পল্লবী, এই দুইটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করা হয়েছে এবং এদের লাভ স্টোরি সেটা কি দেখানো হয়েছে। এর পরবর্তীতে মুভিটা যখন সেকেন্ড হাফে পৌঁছায়, তো এর পরবর্তীতে মুভিটা কোথাও গিয়ে গ্রোথ করতে শুরু করে এবং মুভিটার লেভেল নেক্সট লেভেলে চলে যায়। সেখানে যে সেই জার্নিটা এবং যেহেতু নাগা চৈতন্য সে ঠান্ডেল হচ্ছে এবং এর পরবর্তীতে সে কোথাও গিয়ে পাকিস্তানে আটকা পড়তেছে। তো এখানে এই যে তার পরিবার কিংবা তার যে গ্রাম, সেটাকে কিভাবে কভার করতেছে সাই পল্লবী এবং নাগা চৈতন্য সেখানে সেখান থেকে তাকে সেভ করে নিয়ে আসা, কিংবা সেখানে সে কি ঘটনা ঘটাচ্ছে, সে কি কাহিনী করতেছে। তো এই যে সেকেন্ড হাফের যে স্টোরিটা, এটাকে মানে একদিকে ইমোশন, অপরদিকে তাদের ফিরে আসা, এই দুইটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে, যার কারণে এই মুভিটা সত্যি বলতে আপনি মানে কখনো বোরিং ফিল করবেন না দেখতে দেখতে। আর লাভ স্টোরিটা খুব সুন্দর ছিল, আমার যথেষ্ট ভালো লাগছে। অন্যরকম একটা ফিল দেয়, ইমোশন, সেটাও আপনাকে ইমোশনাল করতে পারে মুভিটার শেষ ভাগে। যদিও এটা একেবারে এক্সট্রা অর্ডিনারি ইমোশনাল মুভি ছিল না, তবে যেটুকু তারা দর্শককে ইমোশনাল করতে চাইছে, তো তারা কিন্তু সাকসেসফুল, কারণ ইমোশনটা দর্শক ওয়ার্ক করে। এই যে লাভ স্টোরিটা শুরুর থেকে দেখানো হয়েছে, তাও প্রত্যেকটা দর্শক তাদের প্রেমটা আসলে মনে রাখে, যার পরিণতিতে শেষে গিয়ে সেই ইমোশনটা কিন্তু দর্শক খুব সুন্দরভাবে ফিল করতে পারে। তো এইটা কোথাও গিয়ে একটা ভালো দিক ছিল। তো বছরে তারা ৯ মাস একে অপরের থেকে দূরে থাকে, আর ৩ মাস তারা কাছে থাকে। তো এই যে ৯ মাস তারা দূরে থাকে, ফোনেও কথা বলতে পারে না। মানে তাদের আ মানে যোগাযোগটা হয় না আরকি। তো এর পরবর্তীতে তারা যখন নাগা চৈতন্য ৩ মাসের জন্য ফিরে আসে মাছ ধরে, তো সেখানে তাদের যে প্রেমের গল্পটা সেখানে খুব সুন্দরভাবে established করা হয়েছে এই তাদের প্রেম কাহিনীটা। সেখানে কিন্তু জিনিসটা ওয়ার্ক করে। যদিও এক্সট্রা অর্ডিনারি ছিল না, তবে হ্যাঁ, এই লাভ স্টোরি কিন্তু আপনাকে সত্যি বলতে আপনার মনটাকে খুশি করবে এবং আপনার যথেষ্ট ভালো লাগবে। তো থা থান্ডেল এই মুভিটার ট্রেলার দেখে আপনি গল্প সম্পর্কে যতটুকু ধারণা পাচ্ছেন, তো অবশ্যই যখন হলে গিয়ে সিনেমাটা দেখবেন, তখন এই গল্পটা আপনাকে বীভৎস একটা অন্যরকম ফিল দিবে। কারণ ট্রেলারে আপনাকে খুবই সামান্য দেখানো হচ্ছে এবং গল্পে কিন্তু সবকিছু অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করা হইছে এবং মানে সাই পল্লবীর যে ক্যারেক্টার, তিনি কিন্তু জাস্ট এখানে লাভ ইন্টারেস্ট না, তাকে কিন্তু লেডি থান্ডেল বলা হয়। তো
থান্ডেল এর অর্থ হচ্ছে নায়ক বা দলের নেতা বা যাকে বলা হয় কমরেড। তো এইরকম। তো লেডি থান্ডেল বলার কারণ হলো সে মানে নাগা চৈতন্যা যখন থাকে না, তাকে পাকিস্তানে আটক করা হয়। তো সেই সময়ে সে কিছু কাজকর্ম করে থাকে, যার জন্য তাকে লেডি থান্ডেল বলা হয়। তো গল্পে সত্যি বলতে অনেক মোড় আছে এবং সেকেন্ড হাফে গিয়ে গল্পটা সত্যি অনেকটাই ইন্টারেস্টিং হয়ে ওঠে। তো আমি বেসিক্যালি গল্পটা রিভিল করতে পারবো না। তবে হ্যাঁ, গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল এবং সাই পল্লবী যে ক্যারেক্টার কিংবা তাদের যে লাভ স্টোরি, মানে খুব সুন্দর একটা কেমিস্ট্রি ছিল। এবং সাই পল্লবী শুধু লাভ ইন্টারেস্ট না, এখানে তার ক্যারেক্টার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেই ক্যারেক্টারটা মানে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স ছিল। আমার খুব ভালো লাগছে গানগুলোতে তার যে ডান্স স্টেপগুলো বা ডান্স পারফরমেন্স, সেটাও খুব সুন্দর ছিল, দেখবার মতো ছিল। আর নাগা চৈতন্যে সেই ক্যারেক্টারও খুব ভালো ছিল, তার পারফরমেন্স আমার খুব ভালো লাগছে। তো বেসিক্যালি বর্তমানে এই যে জুটিটা, এদের কেমিস্ট্রি দর্শকের খুব ভালো লাগে। নাগা চৈতন্য এবং সাই পল্লবী, এই দুইটা ক্যারেক্টারকে মানে এই জুটিকে দর্শক সত্যি বলতে বারবার বেশ কয়েকবার হলেও কিন্তু দর্শক অ্যাকসেপ্ট করবে, কারণ এদের যে কেমিস্ট্রি বা এদের যে লাভ অ্যাঙ্গেল ইমোশনগুলো দর্শক ফিল করতে পারে, দর্শকের ভালো লাগে, তাই দর্শক বারবার দেখতে চায়। তো এই মুভিটার সবচেয়ে খারাপ দিক আমি বলবো, মানে আমার দিক থেকে খারাপ মনে হয়েছে আর কি, আমার নিজের খারাপ লাগছে, সেটা হলো যে এই যে নাগা চৈতন্যা কিংবা তার যে দল, তারা যে পাকিস্তানি তাদেরকে বন্দি করা হচ্ছে, তো সেখানে কিছু কাজকর্ম বা কিছু কর্মকাণ্ড ঘটে, যেগুলো সত্যি বলতে কোথাও গিয়ে আমার খারাপ লাগছে যে এইসব ব্যাপার নিয়ে আসলে গল্পটাকে সাজালে না পারতেও সাজালে আসলে আমার একদমই ভালো লাগে নাই যে কাজকর্ম দেখানো হয়েছে যেভাবে সেখানে। এই যে পাকিস্তান কিংবা নাগা চৈতন্যের যে ক্যারেক্টারগুলো, মানে তারা সেখানে তাদের সঙ্গে যা করা হচ্ছে, তো এগুলো আসলে হয় না। আর এইসব চলে না। তাই এমনিতেই তাদের সাথে যে সম্পর্ক, এটা সবারই জানা। তো বেসিক্যালি সেটাকে ইন্টারেস্টিং এবং অন্যভাবে তারা ভাবলেও পারত এবং অন্যভাবে গল্পটাকে আ সেখানে এস্টাবলিশড করলেও পারত। এবং যে একটা টেনশন কিংবা অ্যাকশন সিনগুলো মানে এক্সট্রা অর্ডিনারি ছিল না। খুবই সাধারণ ছিল। হ্যাঁ, হিরো হিসেবে নাগা চৈতন্য যথেষ্ট ভালো ছিল। তবে এখানে যেহেতু এটা একটা লাভ স্টোরি এবং ক্লাইম্যাক্সের দিকে, অর্থাৎ সেকেন্ড হাফে গিয়ে একটা দেশপ্রেমের দিকে মুভিটা কোথাও গিয়ে চলে যায়। তো সেখানে অ্যাকশনের উপর এই মুভিটা কখনোই নির্ভর ছিল না। যার কারণে অ্যাকশন কিন্তু এক্সট্রা অর্ডিনারি আপনার মনে হবে না। তবে হ্যাঁ, যা ছিল বেশ ভালো ছিল। তবে সেখানে যে কর্মকাণ্ড হয় সেটা আমার খুবই খারাপ লাগছে। এছাড়া যথেষ্ট ভালো একটা মুভি ছিল, লাভ স্টোরি, তাদের কেমিস্ট্রি খুব সুন্দর ছিল, গানগুলোও দুর্দান্ত ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার খুব ভালো লাগছে। শেষ পোরশনে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল, সেখানে যেভাবে গানটাকে ইমোশনালি এভাবে অ্যাড করা হয়েছে, সেটা আমার খুব ভালো লাগছে। তো ওভারঅল সবকিছু মিলে সত্যি বলবো যে সেরা একটা মুভি ছিল, অবশ্যই দেখবার মতো। যারা নাগা চৈতন্যের ফ্যান আছে, সাই পল্লবীর ফ্যান আছে, তো তাদের কাছে যথেষ্ট ভালো লাগবে। তো অবভিয়াসলি আপনার যারা দেখছেন তাদের কাছে মুভিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।